সমুদ্রের কাছে এসেছি, যেহেতু সন্ধে প্রায় মানে বিকেল হয়ে গেছে, সমুদ্রের জল বেড়ে গেছে অনেকটা, বাট এই ভিউটাও কিন্তু দারুণ। আমরা যে রিসর্টটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওশান ব্রিজ রিট্রিট। গুগল আমাদেরকে গ্রামের পথ ধরে ধান জমির মধ্যে দিয়ে নিয়ে এসে আমাদের এই রাস্তায় উঠিয়ে দিয়েছে। এখন এখান থেকে রাইট সাইডে টার্ন নেবো। এই যে চলো তোমাদের দেখাই। তোমরা যারা আগের ভিডিও আমার দেখোনি, প্লিজ তোমরা এই আই বাটনে ক্লিক করে আগের এপিসোডটা দেখে নিতে পারো। আমরা কিভাবে কলকাতা থেকে দুবলাগুড়ি এলাম তার রাস্তার মুহূর্তগুলো সেই ভিডিওতে তুলে ধরা রয়েছে। এই যে চলো তোমার ওই দিকটা রাখি, ওই দিকটা ছাওয়া আছে। প্রপার্টিটা তোমরা আমি দুটো ডাব খাচ্ছি একসাথে। আসার সাথে সাথেই ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে এই ডাবের জলটা। ডাবটা খুব ভালো, কচি ডাব। যাই হোক, আচ্ছা আমি একটু এরিয়াটা দেখিয়ে দিই। ওদের অনেকটা বড় এরিয়া, অনেকটা বড় প্রপার্টি। এটা হচ্ছে খাওয়ার জায়গা, নিচে এগুলো হচ্ছে ওনাদের মাড হাউস। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা আমি একটু আর আমরা যখন খেতে যাব তখন আরো ভালো করে দেখতে পারবে। এগুলোকে এখানে বারবিকিউ হবে সন্ধ্যাবেলা। আর এইগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ। আমরা এই ব্যাম্বু কটেজটাতে আছি। এই যে এখানে আরো কিছু কটেজ আছে দেখতে পাচ্ছ। এই জিনিসটা দেখো, একদম বন্ধুদের আড্ডা মারার জন্য আদর্শ। এরকম এখানে অনেক টেবিলস আছে, প্রত্যেকটা ব্যাম্বু কটেজের বাইরেই এরকম আছে। আচ্ছা এখানে টেন্ট অপশনও আছে, ঠিক আছে। টেন্ট এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই সামনেরগুলো হচ্ছে টেন্ট আর এইগুলো হচ্ছে কমন বাথরুম। তো এখন ঘড়িতে বাজে 2টো। আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম। তো চলো, আমাদের খুব খিদে পেয়েছে। সেই সকাল কটায় বেরিয়েছি আমরা? 5:45 বেরিয়েছি। রাস্তায় শুধু কচুরি খেয়েছি। আপাতত গিয়ে খেয়ে নিই, তারপর বাকিটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের খাবার চলে এসেছে। এখানে কি কি আছে আমি একটু বলে দিই। ডাল, আলু ভাজা, এটা একটা ভেজিটেবল কিছু আছে, মিক্স ভেজ টাইপের। দই বেগুন সম্ভবত দই বেগুন। এটা চিংড়ি মাছ, চাটনি, স্যালাড, পাঁপড়। ভাত তো আছেই। আচ্ছা, আর এটা হচ্ছে ভোলা ভেটকি। আর এটা আমরা এক্সট্রা করে অর্ডার করেছি কাঁকড়া। ওদের কটেজের সাথে যে মিলটা রয়েছে সেটা কিন্তু এইটা, 2 ধরনের মাছ দিয়ে তোমার পুরো মিলটা, তার সাথে কাঁকড়াটা আমরা এক্সট্রা অর্ডার করেছি। এছাড়া ওদের কাছে আরও অনেক কিছু আছে, কাঁকড়া, চিংড়ি, তারপরে আরও অনেক ধরনের মাছ টাছ রয়েছে। যেটা মোটামুটি কি হয়, ওদেরকে আগের দিন বলতে হয়, মানে কালকে ওনারা রাত্রিবেলা আমাদের থেকে কনফার্মেশন নিয়েছেন যে আমরা আসছি আর আমরা লাঞ্চে কি নিচ্ছি, ভেজ কি নন ভেজ, আর কি মাছ খাবো। কারণ এই জায়গাটা মেন বাজার থেকে অনেকটাই দূরে, আর সকালবেলা ওরা যায় বাজার করতে। তো তোমরা যারাই আসবে এখানে, ওরা অবশ্যই তোমাদেরকে রাত্রিবেলা মানে আগের দিন ফোন করে নেবে, কি কি খেতে চাও আগের দিন জানিয়ে দেবে, তবেই ওরা কিন্তু এনে অ্যাভেলেবেল করতে পারবে, ঠিক আছে।
তাহলে আমরা খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়েছে। সাইজটা কিন্তু সলিড, টেস্টটাও খুবই ভালো। রকমের মাছের মধ্যে একটা তো বললাম চিংড়ি ছিল, আর একটা ভোলা ভেটকি ছিল। দেখুন ভোলা ভেটকিটা কিন্তু খেতে বেশ ভালো, মানে ঝোলটাও ভালো হয়েছে, প্লাস মাছটাও ভালো, মাছের কোয়ালিটিটা ভালো। আর একটা জিনিস বলে দিই, দুটো তরকারি ছিল, একটা আলুর একটা দই বেগুন, দুটোর একটা আমার ভালো লাগেনি। ডালটাও অ্যাভারেজ, কিন্তু মাছের যে কটা আইটেম ছিল সব কটাই ভালো। তো মেলানো মেশানো আছে সব জায়গায়, বাঙালিদের খাবারের স্টাইল আর উড়িষ্যার খাবারের স্টাইলের মধ্যে একটা ডিফারেন্স আছে, তো সেই জন্য একটু অন্যরকম লাগতে পারে। ভালো, আমি গুড রিভিউ বললে আমি গুড দেবো, ভেরি গুড বা এক্সিলেন্ট দেবো না। কাঁকড়াটা ট্রাই করছি, কাঁকড়ার গ্রেভিটা খুব ভালো করেছে ওরা, বেশ টেস্টি, বেশ মানে অন্যরকম, স্পাইসি, ভালো খেতে, ঝাল ঝাল টকটক। আর এই আমরা যে কাঁকড়াটা নিয়েছি সেটা মিডিয়াম সাইজের ছিল, লার্জও আছে, এর থেকেও বড় হবে, টেস্টি। এটার প্রাইস আমাদের 500 টাকা পড়েছিল, লার্জটা 750 টাকা। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু বিচের দিকে, যদিও বিকেল হয়ে গেছে, আজকে বিকেলটা দেখি, কালকে না হয় বিচের সকালটা দেখা যাবে। সমুদ্রের কাছে এসেছি, যেহেতু সন্ধে প্রায় মানে বিকেল হয়ে গেছে, সমুদ্রের জল বেড়ে গেছে অনেকটা, বাট এই ভিউটাও কিন্তু দারুণ। ভার্জিন বিচ বলবো না, এখন মোটামুটি অনেকেই আসে এখানে, প্রি ওয়েডিং বলো, ফটোশ্যুট বলো, এমনি লোকে ঘুরতেও আসে, যেহেতু এখনো অবধি একটু শান্ত শান্ত আছে। মানে আমরা যে এসেছি খুব একটা বেশি ভিড় ভাট্টা পাইনি, জেনারেলি তো মানুষ ভিড় ভাট্টা এড়ানোর জন্যই আসে এরকম জায়গায়। খুব সুন্দর জায়গাটা, এখন অবধি খুব সুন্দর, নিরিবিলি বলতে পারো। ফাইনালি আমরা চলে এসেছি দুবলাগুড়ি বিচে, সমুদ্রের সামনে। জলের সেই আওয়াজ, বহুদিন পর সেই ফিলটা পাচ্ছি। আমরা সত্যি অনেকদিন বাদে বিচে এসেছি। সাধারণত এই মানে যে কটা জায়গায় যাওয়া হয়, বেশি বেশি পাহাড়ে চলে যাওয়া হয়। আমি পাহাড় বেশি পছন্দ করি, সমুদ্র সুন্দর, একটা প্রত্যেকটা জায়গার নিজস্ব নিজস্ব সৌন্দর্য আছে। সমুদ্রের সৌন্দর্যটা, এই যে জলের আওয়াজটা, এটা অনেকটা মাইন্ডটাকে কাম করে, এটাই বলতে পারো সমুদ্রের সব থেকে বড় সৌন্দর্য। খুব ভাল লাগছে, সত্যি খুব ভাল লাগছে। এখন ফটোশুট করে তোমার ক্লান্ত হয়ে এখন রুমের দিকে যাচ্ছি। আর একটা সব থেকে খুব বাজে জিনিস লেগেছে আমার, সি বিচে এসে দেখো নোংরা করে গেছে, দেখো এখানে বোতল পরে, চারিপাশে নোংরা ভর্তি, চারিপাশে নোংরা ভর্তি। কেন যে করে এটা, সেই জন্যই বলছি যতদিন এটা ভার্জিন বিচের তকমায় আছে, দীঘা পুরী হয়ে যায়, পুরী বলবো না, পুরী অনেক পরিষ্কার, যতদিন এটা দীঘা, উদয়পুর, তাজপুর হয়ে যাচ্ছে না, তার আগে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছি জানো? দেখো পুরো এনভায়রনমেন্টটা দেখো, পুরো চারিদিকে নিস্তব্ধতা, অন্ধকার ঘনিয়ে এসছে, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দুই প্রাণী এগিয়ে চলেছি। এই দেখো
এটা একটা পুরনো হিন্দি সিনেমার ভূতের হিন্দি সিনেমার সেটের মতো অনেকটা। আর এনাকেও দূর থেকে দেখো মনে হচ্ছে মোটেও আমাকে ভূত লাগছে না। যাই হোক, একটু গা ছমছমে একটা ব্যাপার আছে, যাই না, আমি ফিল করছি। তোমাদের হয়তো রোমান্টিক লাগতে পারে, আমার কিন্তু একটু গা ছমছমে লাগছে। তো আমরা রুমে চলে এসেছি, চেঞ্জ করে একটু বসলাম, অনেক টায়ার্ড। এসে পর চলে গেছিলাম বিচে। এবার একটু রিল্যাক্স করব, কারণ এখানে তো আর কিছু নেই, মানে বাইরে যাওয়ার কিছু নেই। এবার এইখানকার রিসর্টটা খুব সুন্দর, রিসর্টের ভিতরে এনভায়রনমেন্টটা একটু এনজয় করি। আর এখন হাতে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স, এটা হচ্ছে ভেজ পাকোড়া আর তার সাথে চা। একটু লেট ইভিনিংয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম ওদের চিকেন বারবিকিউ। বারবিকিউ বলতে ওরা এখানে কেজি হিসাবে দেয় না বা গ্রাম হিসাবে দেয় না, ওদের একটা পিস থাকে, মানে এরকম একটা বেশ বড় সড়ো সাইজের লেগ পিস থাকে। এটা প্রাইস আমাদের পড়েছে 120 টাকা। তো রাতের অ্যাটমসফিয়ারটা এখানে অসাধারণ লাগছে, কি সুন্দর ডেকোরেট করে রেখেছে এখানে। আর চারিপাশে ঝিঝি পোকার ডাক, দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ। উপরে গান চলছে, সাডেনলি গানটা বন্ধ হয়েছে বলে রেকর্ডিংটা করতে পারছি। আর এখানে ভিউটা দেখো, এই হচ্ছে আমরা যে রিসর্টটা ছিলাম সেটা হচ্ছে ওসেন ব্রিজ রিট্রিট। আর আমরা যে কটেজটায় আছি সেটা হচ্ছে বাম্বু কটেজ, সেটা হচ্ছে এর উপরে। আর তার পেছনের দিকে হচ্ছে তোমার হচ্ছে টেন্ট, আর এইদিকে কিছু কটেজ রয়েছে। কি সুন্দর দেখো, লন্ঠনগুলোকে সাজিয়ে এত সুন্দর অ্যাটমসফিয়ার লেগেছে। আর এখানে সব গাড়িগুলো পার্কিং রয়েছে। আর ওই সামনে হচ্ছে মেন এন্ট্রান্স, এনাদের সামনে হচ্ছে রিসেপশন। আর এইটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে আমরা রাতের ডিনার করব। আর আমাদের গাড়ি পার্কিং রয়েছে সোজা গিয়ে ডান দিকে, মানে বাইকটা রয়েছে শেডের তলায়। তো আমরা ডিনার করতে চলে এসেছি। আমরা ডিনারে বলেছিলাম ভাত, মানে এদের কাছে ভাত আর রুটি দুটোর অপশানই আছে। তো কী কী আছে আমি দেখিয়ে দিই। নর্মাল যেরকম দুপুরবেলা সবজি ভাত ছিল সেরকমই আছে, ডাল, একটা সবজি, আর চিকেন আমরা বলেছিলাম সেজন্য চিকেন ভাতের সাথে। আর এটা হচ্ছে স্পেশাল পাওনা, মানে আমার হচ্ছে আবার খাবারের পর মিষ্টি না হলে ঠিক চলে না। গুড মর্নিং। একটা মেঘলা ওয়েদার, আজকে পুরোটাই মেঘলা ওয়েদার রয়েছে সকালটা থেকে। আর এখন আমি এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট কি দিয়েছে এরা তোমাদেরকে একটু দেখাই। গরম গরম লুচি, এদিকে একটা তরকারি, ডিম সিদ্ধ, আর একটা দিকে মিষ্টি। আর এদিকে ম্যাডাম মোবাইল ঘাঁটতে ব্যস্ত আছে। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি সি বিচের কাছে, ঠিক আছে? আর আজকের ওয়েদার পুরো ক্লাউডি হয়ে রয়েছে, জানি না ড্রোন ফুটেজটা কীরকম আসবে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তবু ট্রাই করব ফুটেজটা নেওয়ার জন্য। চলো দেখতে থাকো। এখন সমুদ্রের এনভায়রনমেন্টটা কীরকম হয়ে রয়েছে ওইখানটা, সেটাই হচ্ছে একবার দেখার আছে। আর যত এগোচ্ছি সমুদ্রে যে জলের যে গর্জনটা সেটা পুরো শোনা যাচ্ছে। মেঘলা রয়েছে বলে আমরা কালকে বিকেলবেলা ঠিক যে ধরনের ওয়েদার পেয়েছিলাম, এখন সকালেও সেই ধরনেরই ওয়েদার পাচ্ছি। সকালে সেই যে সি বিচে সেই যে সানি একটা ওয়েদার পাবো সেটা পাচ্ছি না। যাই হোক, আজকে বেরিয়েও যেতে হবে, কিছু করার নেই, যেমন আসবে এর মধ্যেই শুট করতে হবে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে পুরো এখান থেকে, জানি না ক্যাপচার হচ্ছে কিনা, বাট আমরা শুনতে পাচ্ছি। আমরা ইনফ্যাক্ট রুম থেকেই আজ সকাল থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি। চারিপাশে পাখির কলরব, দারুণ লাগছে। একটা অন্যরকম সকাল আজকে। তোরা জাস্ট ভিউটা দেখো, কেউ নেই, সি বিচটা কেউ নেই, শুধু আমরা দুজন ছাড়া কেউ নেই।
আর এত সুন্দর পরিবেশ, জাস্ট ভিউটা দেখো। কি সুন্দর লাগছে দেখো, দূর দূরান্তে কেউ নেই, এই পাশে পুরো সারি সারি ঝাউবন, এইদিকে দেখো সমুদ্রের ঢেউ দেখো। কলকাতা থেকে 250 কিলোমিটার দূরে এরকম একটা, তোমরা যদি ভার্জিন বিচে আসতে চাও তো অবশ্যই আমি রেকমেন্ড করব এরকম জায়গায় এসে তোমরা ভিজিট করতে পারো। কি সুন্দর এনভায়রনমেন্ট। খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। মানে কালকে বিকেলবেলা যখন আমরা এসেছিলাম তখন কয়েকজন লোক ছিল, তা বাদে আজকে সকালে এরকম একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস একদম নির্জন বিচ, আর সমুদ্র বেশ মানে শান্ত নয়, ঢেউ দেখলে তোমরা বুঝতে পারবে জলের ভালো প্রেশার আছে। আর কাল যখন আমরা এসেছিলাম জলটা আরও দূরে ছিল বিকেলে, সাধারণত সকালে জল দূরে হয়, আজকে জল মানে এই যে সাউন্ডটা, ঢেউ এত বেশি বলে সাউন্ডটা আমরা রিসর্টের রুম থেকে শুনতে পাচ্ছিলাম। তো সেটাই কালকেও বললাম যে দীঘা, উদয়পুর, তাজপুর হয়ে যাওয়ার আগে এই ভার্জিন বিচটাতে ঘুরে যাও, খুব ভালো লাগে। আজকে আমরা চলে যাচ্ছি, আমাদের বিচ থেকে ঘুরে আসা হয়ে গেছে, এখন বাজে সকাল 11টা। তো 11টার মধ্যে ওদের চেক আউট করতে হবে, আর 5-10 মিনিট আমাদের কাছে হাতে আছে। আমি তোমাদেরকে চট করে একটু রুমটা দেখিয়ে দিই। আমরা একটা এই রকম জায়গায় ছিলাম, এটা ওদের ব্যাম্বু কটেজ। এরকম অনেকগুলো ব্যাম্বু কটেজ আছে, আমি ভিতরটা একবার দেখিয়ে দিই। এই দেখো, একটা টেবিল আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, একটা খাট, এখানে 3 জন ভালোভাবে শুতে পারবে। এখানে একটা জামা কাপড় হ্যাং করার একটা হ্যাঙ্গার টাইপের বলতে পারো, মানে অনেকগুলো জামা কাপড় একসাথে রাখা যাবে। বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। গিজার আছে, শাওয়ার আছে, একটা আয়না আছে ছোট, একটা বেসিন আছে। রুমটা সবই ভালো। আমার পার্সোনালি একটা খুব প্রবলেম হয়েছে, যেটা যে রুমের ভিতরে কোনো আয়না নেই, বাথরুমে ওই একটাই আয়না আছে। এবার যখন আমার সমস্যা হচ্ছিল কি, যখন রেডি হতে হচ্ছে বারবার বাথরুমে গিয়ে রেডি হতে হচ্ছে। এটা ছাড়া বাকি রুমটা খুবই ভালো। আমাদের ব্যাম্বু কটেজটা পড়েছিল 1600 পার ডে পার পারসন। আর সামনে তোমাদের কালকে দেখিয়েছিলাম মাড হাউসগুলো ওনাদের 2200 পার ডে পার পারসন, আর ডিলাক্স কটেজগুলো হচ্ছে 2500। এটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে, মানে আমাদের এখানকার লোকাল লোকজনই বলল
যারা এই কাজকর্ম করে আর কি রিসর্টে, তারাই বললো ডিসেম্বর মাসে এটা আরও বেড়ে যায়। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কস দেওয়া থাকবে, তোমরা আসবে যখন অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করে নেবে, হয়তো কিছু রেটের হেরফের হতে পারে। আদারওয়াইজ রুমটা কিন্তু সুন্দর ছিল। আমি ব্যাম্বু কটেজটা এই জন্যই পছন্দ করেছিলাম যে এই যে এই বাঁশের এই যে বেত একটা ব্যাপার আছে, এটা একটু ভালো লেগেছিল আমার দেখতে। এটা লণ্ঠন আছে দেখো। আমাদের একদিনের ট্রিপ শেষ, চললাম আবার কলকাতার পথে। আবার সেই কাল থেকে অফিস শুরু হয়ে যাবে সবার। যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আই হোপ খুব এনজয়ও করবে। আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরও অনেক নতুন নতুন জায়গা তোমাদের কাছে নিয়ে আসবো। যারা নতুন আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করো, যাতে এরপর যখনই কোনো নতুন ভিডিও আসে তোমরা অবশ্যই তার নোটিফিকেশান পেয়ে যাও। টাটা। তো এখন আমরা ওশেন ব্রিজ রিট্রিটকে গুড বাই জানিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমাদের গাড়ি ফুল সেট আপ হয়ে গেছে। চলো রাস্তায় যেতে যেতে তারপর কথা হচ্ছে। গাড়ির ফুয়েল আপ করে নিচ্ছি। আর দেখো, উড়িষ্যায় এসে এখানে পেট্রোলের রেট হচ্ছে 101 টাকা 25 পয়সা। আমরা আসার সময় আমরা এই দিক দিয়ে এসেছিলাম, আর এখন বাড়ি ফিরবো, তাই আমরা এখান থেকে গিয়ে সোজা গিয়ে ডান দিকে সার্ভিস লেন ধরে হাইওয়েতে উঠে পড়বো। আর তোমরা যারা ট্রেনে আসবে সেটা হচ্ছে এদিক দিয়ে আসবে। এই আমরা হাইওয়ে ধরে নিলাম, কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা আমরা ধরে নিলাম।